রান্না বসাই। আজ ফুলকপিটা 4-5 দিন ধরেই আছে, তা ভেবেছিলাম বাড়ি থাকবে যেদিন সেদিনকে ফুলকপিটা দিয়ে রান্না হবে। তা ওই জন্যই আজকে একটু কাটাপোনা মাছ দিয়ে ফুলকপিটা ঝোল করব। আর বাইরে তো ভালো যে মনের মতো। এই যে ফুলকপিটা, চলুন আরেকজনকে দেখাচ্ছি, দেখুন। আর ও এটা মাথায় দিলে এই গানটা করবেই, আমরা কিন্তু ভুলে যাই, ও ভোলে না, জানেন। এই যে মাছটা কয়েকটা পিসের মধ্যে মাছ বার করে নেবো। এই ফুলকপি দিয়ে মাছ দিয়ে ঝোল করলে না, মাছ খাক না খাক ফুলকপিটা তবু খায়। ওর মানে ভালো খাবার ফুলকপিটা, মাছের ঝোল। এই জন্য ভাবলাম কদিন তো হোটেলে খেয়েছে, ভালো আজকে একটু বাড়িতে আছে, বাড়িতে মানে কি আশেপাশেই কাজ করছে, বাড়িতে সে খেতে পারবে। তারপর কিন্তু পিস বার করে নিই, 5-6 পিস মতো একটু ঝোল করে দেবো। মাছ খাবে না, কিন্তু ওই ভাজা রেখে দেবো 1 পিস, আর ঝোল করবো। ফুলকপি মাছের ঝোলটার ফেভারিট। বাকি মাছটা নুন হলুদ মাখিয়ে রাখি, ওগুলো রেখে দিই ফ্রিজে। আর এই কয়েক পিস বার করবো, তবে একদম তেল মশলা কম দিয়ে রান্না করবো। এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিই। আর আস্তে শুক্রবার, আর একটু পরিষ্কার দেখে চিংড়িটাও নিলাম 250 গ্রাম, 250 না 300 গ্রাম মতো নিয়েছি। জানি না, আমাদের ঘরে কুচো চিংড়ি তো সেইভাবে আনা হয় না, তবে আজকে চিংড়িটা দেখে ভালো লাগলো তাই নিলাম। জানি না কী দিয়ে করবো, নিয়ে তো এলাম, ভাজাটা করি আগে। ভাবছি একটু পালং শাক আছে, আর অল্প একটু আগের দিনের যে বকলি বেঁচে ছিল সেটা দিয়ে ভাবছি চচ্চড়ি করে নেবো, আর কিছুটা রেখে দেবো। চলুন রান্না বস।